بسم الله الرحمن الرحيم إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا صدق الله العظيم. قال رسول الله صلى الله تعالى عليه وسلم من أحبني وأحب هذين وأباهما وأمهما كان معي في درجتي يوم القيامة. رواه الترمذي أو كما قال صلى الله تعالى عليه وسلم. جاء رجل إلى النبي صلى الله تعالى عليه وسلم قال يا رسول الله متى تقوم الساعة؟ قال إذا ضيعت الأمانة فانتظر الساعة. قالوا وكيف إضاعة الأمانة؟ قال إذا أسد الأمر إلى غير أهله فانتظر الساعة. رواه البخاري أو كما قال صلى الله تعالى عليه وسلم. مجھے در پہ پھر بلانا مدنی مدینے والے، مجھے در پہ پھر بلانا مدنی مدینے والے، 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 مدنی مدینے والے. یہ مریض مر رہا ہے تیری ہاتھوں میں شفا ہے، یہ مریض مر رہا ہے تیری ہاتھوں میں شفا ہے. یہ طبیب جلد آنا، یہ طبیب جلد آنا، مدنی مدینے والے، مدنی مدینے والے، مدنی مدینے والے. মুআজ্জাজ মুহতারাম, পবিত্র সোহাদায়ে কারবালার স্মরণে ষষ্ঠ বার্ষিক সুন্নি মহাসম্মেলন 2016 এর শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন সাহেব, সভাপতি ভৈরব চেম্বার অফ কমার্স,
আজকের এই নুরানি ইরফানি মাহফিলের বিশেষ অতিথি হযরত আল্লামা পীরজাদা মৌলানা মোহাম্মদ শরাফ হোসেন জালালি সাহেব, জালালিয়া দরবার শরীফ, লাকসাম, কুমিল্লা, মুদ্দাজিল্লাহুল আলী। এই নুরানি ইরফানি মাহফিলের প্রধান বক্তা সুন্নি জনতার নয়নমণি আলহাজ কারি মুফতি মোহাম্মদ নুরুল ইসলাম আল কাদরি সাহেব, মুদ্দাজিল্লাহুল আলী, গৌসিয়া, কাদরিয়া, নুরিয়া দরবার শরীফ, বিবাড়িয়া। আমন্ত্রিত ওলামায়ে হাজরাত, সর্বোপরি হযরত আল্লামা জনাব মৌলানা মোহাম্মদ হাবিবুর রহমান নিজামী সাহেব, হযরত আল্লামা রহমতুল্লাহ কামাল সাহেব সহ যিনি বিশেষ করে পরিচালনার দায়িত্বে রয়েছেন, আমার পরম কাছের মানুষ হযরত মৌলানা হাফেজ আব্দুল আউয়াল হুমায়ুপুরী সাহেব, খতিব জমিরুদ্দিন, মুন্সিবাড়ি জামে মসজিদ। বিশেষ করে এই ভৈরবপুর উত্তরপাড়া সুন্নি যুবক বৃন্দ, যাদের সার্বিক সহযোগিতায়, আন্তরিক প্রচেষ্টায় এবং এলাকাবাসীর সহযোগিতায় যারা এই মাহফিলকে সাজিয়েছেন, সুন্দর এবং সার্থক করে তুলেছেন, উপস্থিতি হয়ে সহযোগিতার হাত বাড়িয়ে ওয়াজ নসিহত শুনে সকলকে আমি অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে পর্দার আড়ালে মা ও বোনেরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার পড়ুয়া ছাত্র ভাইয়েরা, বাবার বয়সী, দাদার বয়সী মুরব্বিন একরাম, সমবয়সী বন্ধুরা, ওলামায়ে আহলে সুন্নাত, আমার ডানে বামে বসা বিভিন্ন পর্যায়ের স্তরের ওলামায়ে হাজরাত, আমি সকলকে আমার অন্তরস্থল থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি যে সারা পৃথিবীর মধ্যে যখন আহলে সুন্নাত তথা এজিদি বাহিনীরা, এজিদের সমর্থকরা যখন বিভিন্ন মিডিয়ায়, টিভিতে, ইলেকট্রনিক্স মিডিয়ায়, প্রিন্টস মিডিয়ায়, বিভিন্ন রাষ্ট্রে এজিদের পক্ষে কথা বলে যাচ্ছে, এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলতে কোনো দ্বিধাবোধ করছেন না, সেই সময় এই ভৈরববাসী ইমাম হুসাইনের পক্ষে শুহাদায়ে কারবালার মাহফিল করে যাচ্ছেন। আমার হুসাইনের দরবারে, আল্লাহর হাবিবের আওলাদের দরবারে এই মাহফিল কবুল হোক, জোরে বলি আমিন। এটা সাহসের ব্যাপার, মহব্বতের ব্যাপার, আন্তরিকতার ব্যাপার, পরিচয় হয়ে যাচ্ছে কারা হোসাইনি, কারা ইয়েজিদি। কথা বলে ঠিক কিনা? সুতরাং যে সমস্ত বাহিরা এলোমেলোর মধ্যে দেখতেছি, এদের একটা মহব্বতের পরিচয় দেওয়া দরকার। আমি মনে করি আল্লাহর ওয়াস্তে সবাই বসে যান, কারণ এই দুনিয়ার মধ্যে কিছুক্ষণ ফাঁকি দিয়ে যাবেন, কবরে যাওয়ার পর আর কোনো দলবাজি, কোনো টেন্ডারবাজি, কোনো দলীয় পরিচয়, কোনো টাকার পরিচয়, কোনো ধরনের পরিচয় দেওয়ার আর জায়গায় থাকবে না, সেখানে শুধু আমার নবীর পরিচয় থাকবে। কথা বলেন ঠিক কিনা? তো আজকে নবীর বংশের মাহফিল হবে, রাস্তা রাস্তায় ঘুরবেন, কবরে তো যেতেই হবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সকলকে আমি অনুরোধ করবো, সবাই বসে যান। প্যারা হাজরিন, আল্লাহ পাক যিনি আমাদেরকে এই হাজার মানুষের মধ্য থেকে আল্লাহ পাক আমাদেরকে চুজ করে, পছন্দ করে, তার হাবিবে পাকের আওলাদের এই শুহাদায়ে কারবালার স্মরণে মাহফিলের আসার বসার কিছুক্ষণ জীবনের সময় দেওয়ার তৌফিক দান করলেন, সে আল্লাহর দরবারে সবাই জবান খুলে উচ্চ স্বরে একবার বলুন আলহামদুলিল্লাহ। আর একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর তারিফ করলে লাভ না ক্ষতি? এটা কথা বললে লাভ না ক্ষতি? কত লাভ! আবু দাউদ শরীফের হাদিস, এটা তিরমিজি শরীফের মধ্যে আসছে। আমার নবী ইরশাদ ফরমাচ্ছেন, কোন মানুষ যদি একবার বলে আলহামদুলিল্লাহ, কয়বার? হাবিবে পাকে বলেন তামলাউল মিজান, একবার আলহামদু শরীফ বলার কারণে
মিজান, কিয়ামতের ময়দানে মিজানের যত বড় পাল্লা, সেই পাল্লা পরিমাণ আমল তার আমল নামায় লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ ওয়া সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইয়ামলাআন আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি আমার উম্মতের নরনারী একবার আলহামদু বলবে, একবার সুবহানাল্লাহ বলবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামার মধ্যে কত সওয়াব দেবেন। আমার প্যারা নবী ইরশাদ করেন, আসমান এবং জমিনের মাঝখানে যত দূরত্ব রয়েছে, যত ডিসটেন্স রয়েছে, যত ফাঁকা জায়গা রয়েছে, অতটুকু নেক, অতটুকু সওয়াব আমার আল্লাহ তার আমলনামার মধ্যে লিখে দেবেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ, একবার বলুন আলহামদুলিল্লাহ। লাভ না ক্ষতি? জোরে বলুন লাভ না ক্ষতি? সেই লাভের আশায় আমরা এখানে বসেছি পেয়ারা হাজিরিন। তো আর একবার চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। আমি একটু আপনাদেরকে একটু বিরক্ত করি এই জন্য, বিজ্ঞানীরা এখন কিছুদিন আগে একটা পেপারের মধ্যে পেলাম, এক খ্রিস্টান বিজ্ঞান, মুসলমান না, গবেষণা করে দেখলো সারা পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রের যারা হার্টের রোগী, কিসের রোগী? ব্লক হয়ে যায়, হার্টের মধ্যে সমস্যা দেখা দেয়, এই জাতীয় রোগী মুসলমান বেশি না অন্য কোনো বিধর্মী বেশি? খুব খেয়াল করবেন। গবেষণা করেছেন একজন খ্রিস্টানে, খ্রিস্টান, সে গবেষণা করে অনেক বছর অনেক রাষ্ট্রের হার্ট রোগীকে পরীক্ষা নিরীক্ষা করে যাচাই বাছাই করে পরিশেষে সিদ্ধান্ত দিতে বাধ্য হয়ে গেল, তার গবেষণায় ধরা পড়েছে মুসলমানের চেয়ে বিধর্মী যারা তারা বেশি হার্ট অ্যাটাক হয়, তাদের হার্টটা বন্ধ হয়ে যায়, রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, হার্টের রোগী মুসলমানের চেয়ে বিধর্মী বেশি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। উনি একজন খ্রিস্টান, মুসলমান কম হার্ট অ্যাটাক করে, অন্য ধর্মের মানুষ হার্ট অ্যাটাক বেশি করে। তার কারণটা কি? তিনি গবেষণা করতে করতে একটা জিনিস বের করলেন, সেই জিনিসটা খুব খেয়াল করুন বাবার আমার। ওই খ্রিস্টান বিজ্ঞানী কোরআন কারীমের আয়াত বিশ্লেষণ করে করে ব্যাখ্যা করে করে সিদ্ধান্তই পৌঁছে গেল, দুনিয়ার শরীরের প্রত্যেকটা অঙ্গে প্রত্যঙ্গে যদি কোনো রোগ হয়, সেই রোগের চিকিৎসা বিভিন্ন অভিজ্ঞ ডাক্তারের কাছে গেলে তার চিকিৎসা হয়। কথা বলেন ঠিক কিনা? চোখের রোগ হলে চোখের ডাক্তার, কানের রোগ হলে কানের ডাক্তার, হাড়ের রোগ হলে হাড়ের ডাক্তার। এইভাবে অনেক জায়গায় আমরা দৌড়াদৌড়ি করে হাড় ভাঙার জন্য আমরা অর্থোপেডিক ডাক্তারের কাছে যাই, পেটের রোগ হলে জেনারেল ডাক্তারের কাছে যাই। পেয়ারা হাজিরিন, মহিলা বিশেষজ্ঞ মহিলা রোগী হলে মহিলা বিষয়ে রোগ হলে গাইনির কাছে যায়। এইভাবে প্রত্যেকটা সেক্টরে ডাক্তার রয়েছে, কবিরাজ রয়েছে, কিন্তু মানুষের কলবের মধ্যে রোগ হলে ওই রোগের চিকিৎসা কি? ডাক্তার বর্তমানে বলতেছে রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে, কিন্তু বাবার আমার এটা বড় শেষ চিকিৎসা না, এর ভিতরে আর একটা জিনিস আছে, ওই জিনিসের নাম কলব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওইটাকে বলা হয় হাড়। হাড়ের উপরে রক্ত চলাচলকে ডাক্তার ধরতে পারে, কিন্তু কলবের ভিতরে যে রোগ হলে চিকিৎসা হয় না। দুনিয়ার ডাক্তার সব জায়গার মধ্যে উপরে চিকিৎসা করে, কলবের চিকিৎসা হয় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তিনি বলেন দুনিয়ার সমস্ত চিকিৎসকরা অন্য অঙ্গ প্রত্যঙ্গের উপর চিকিৎসা চালায়, গবেষণা চালায়, কলবের রোগ হয়, কিন্তু সেখানে রোগ কেন বেশি হয়, হার্টের রোগ কেন হয়? তিনি গবেষণা করে দেখলেন মানুষ তার গায়ের মধ্যে কাপড়ে ময়লা লাগলে সাবান দরকার হয়, অন্য জায়গার মধ্যে ওষুধ দিলে চলে যায়, কিন্তু হাড়ের মধ্যে
চিকিৎসা কি? তিনি চিকিৎসা পাইলেন খোঁজে, সেইটা হচ্ছে বান্দা যখন উম্মত যখন ওই আল্লাহর নাম ধরে, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, গুনাহগারের গুনাহ জড়ে দুরুদে আপনার, গুনাহগারের জড়ে দুরুদে আপনার, ও দয়া করে কবুল করেন, ও দয়াল নবী দয়া করে কবুল করেন দুরুদ আমরা নবীজি। আল্লাহ আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। বিজ্ঞানী পাইল যে দুনিয়ার প্রত্যেকটা অঙ্গে ব্যায়াম করলে শরীর সুস্থ থাকে। ডায়াবেটিস রোগীকে সকালবেলা 40 মিনিট থেকে 1 ঘন্টা হাঁটানোর ডাক্তারের পরামর্শ দেয়। যারা দৈনন্দিন ব্যায়াম করে তাদের শরীর ভালো থাকে। কিন্তু বাবার আমার দুনিয়ার মধ্যে এমন কোনো চিকিৎসা নাই যে চিকিৎসার কারণে শরীর কলব ভালো থাকবে। একটা বিজ্ঞানী বের করলো কলমেরও একটা তো ব্যায়ামের দরকার, কলমেরও একটা তার এক্সারসাইজের দরকার। সেই এক্সারসাইজটা দুনিয়ার কোনো যন্ত্র দিয়ে হয় না। সেই চিকিৎসা, সেই এক্সারসাইজ, সেইটার ব্যায়াম একমাত্র চলে আমার আল্লাহর জিকির। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার। দেখেন আপনি কলবে হাত দেন আর বলেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন আল্লাহ কোরআনে কি বলেন দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাবধান সাবধান ও আমার বান্দারা, কলবের শান্তি একমাত্র আল্লাহর জিকিরের মাধ্যমে হয়। তোমরা বলেন না সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তো বিজ্ঞানী বের করলো আল্লাহর ধাক্কা, আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ করতে যে ধাক্কাটা লাগে সরাসরি এটা কলবে গিয়ে লাগে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য কলবের এক্সারসাইজ একমাত্র মুসলমানরাই করে, আর কোন পৃথিবীর অন্য কোন জাতি করে। ইংরেজির মধ্যে গড বলে, এরা ঈশ্বর বলে, কলবের সাথে লাগে লাগে। এই কলবের জিকির হয় কোথায়? আল্লাহ আল্লাহ আল্লাহ। এবং সে দেখতে পেয়েছে এই আল্লাহ বলতে সরাসরি যে ধাক্কা লাগে এটা কলবের সাথে লাগে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য মুসলমান অন্য জাতির চেয়ে হার এটাকে কম ভোগ করে, কারণ তারা আল্লাহর জিকির করে। বাবার আমার, সেই আল্লাহর জিকির করার জন্য আমরা এখানে আজকে জমায়েত হলাম। আমরা কি খুশি না বেজার? আর জন্য খুশি না বেজার? সবাই যারা বাইরে আছেন তারাও বসে যান। প্যারা হাজিরিন, আল্লাহ পাক আমাদের দরুদ আর সালাম আমার প্যারা নবীর কদম পাক সোনার মদিনায় বসে করে দিন, বলি আমিন। এবং আমাদের যত মুরদান দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে শুয়ে আছেন প্রত্যেক কবরবাসীর কাছে কাছে আমাদের আজকের এই মাহফিলের সওয়াব, তাজা তাজা সওয়াব তাদের রূহের মধ্যে আল্লাহ বকশিশ করে দিন, বলি আমিন। প্যারা হাজিরিন, আমি যে কোরআন কারীমের আয়াতটা তেলাওয়াত করেছি সেই আয়াতের প্রেক্ষাপটে দুই একটি কথা বলবো। এই জন্য আজকে আমাদের সমাজ সব পালন করতে পারে,
বার্থডে, ডেথ ডে, ম্যারেজ ডে, আরো কত ডে, এখন ভ্যালেন্টাইন্স ডে, তারপরে হচ্ছে নতুন নতুন আরো কত ডে বের হচ্ছে সরকারি বেসরকারি বিশ্ব সংস্থার পক্ষ থেকে। মা দিবস, বাবা দিবস, কলতি দিবস, জারু দিবস, কত দিবস পালন হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? কোনোটা বাদ নাই এই জায়গার মধ্যে যে প্রত্যেক দিন দুই একটা করে করে থ্যালাসেমিয়া দিবস, তারপরে বিশ্ব রক্ত দিবস, আরে কথার শেষ নাই, কথা বলেন ঠিক কিনা? এত দিবস যখন পালন হয় এই পৃথিবীর মধ্যে, আমাদের দেশের মোল্লা মৌলবী তথা ইসলামের হুতা যারা দাবি করেন তারা কোনো ধরনের প্রতিবাদও নাই, ফতোয়াও নাই, কথা বলেন ঠিক কিনা? ফতোয়া কোথায়? যদি মিলাদুন নবী করি সেখানে ফতোয়া, সোহাদায়ে কারবালার মাহফিল করলে সেখানে ফতোয়া, গৌসে পাকের ওরস করলে ফতোয়া, খাজা গরিব নওয়াজের জীবনী আলোচনা করলে ফতোয়া, কথা বলেন ঠিক কিনা? এর চেয়ে বড় অপরাধ হচ্ছে এই সমাজে এখন 5ই মে দিবস পালন করে হেফাজত ইসলাম, কথা বলেন ঠিক কিনা? 2014 সালের গরম পানি যেদিন পেয়েছে, গরম পানি দিবস পালন করা দরকার ছিল, তারা করে দোয়া মাহফিল, কথা বলেন ঠিক কিনা? এইটা কোনো কোরআনও নাই, হাদিসও নাই, সাহাবা ইকরামও করে, তাবিও করে নাই। সে 2014 সালের গরম পানি দিবস পালন করতে গিয়ে আমাদের হেফাজতিরা প্রতি বছর 5ই মে শাপলা দিবস, মে দিবস এবং এইটা গরম পানি দিবস পালন করে, কথা বলেন ঠিক কিনা? কোন ফতোয়া আছে? কোন কিতাবে আছে? তো এইটা পালন করে তারা। আমরা কোনো ফতোয়া দিই না, দরকারও নাই, কারণ আমরা তো যে কোনো দিবস পালন করার পক্ষে, কথা বলেন ঠিক কিনা? তো এখন যদি 5ই দিবস আপনারা গরম পানি মারছে বলে সেটা আপনি প্রতি বছর আপনারা গরম পানি মারে না, মারছে 14 সালে, ওই 14 সালকে স্মরণ করে প্রতি বছর আপনি যখন 5ই মে পালন করা বৈধ, তো যেই দয়াল নবীর উসিলায় খোদার খোদাই দিন ধর্ম কোরআন হাদিস ইজমা কিয়াস শরীয়ত তরিকত মারফত হাকিকত মসজিদ মাদ্রাসা সব কিছু যেই নবীর ওসিলায় পাইলাম, সেই নবীর স্মরণ করা দরকার আছে না নাই? আমরা সেই জন্য মিলাদুন নবী পালন করি, কথা বলেন ঠিক কিনা? প্যারা হাজরিন, রাগ করবেন না, সত্য কথা কয়েকটা বলি, আমার পরে তো যেহেতু আলোচনা আরো বাকি আছে ইনশাল্লাহ শুনবেন, কিন্তু আপনাদের কাছে আমি দুই একটা কথা এই জন্য বলতে হয়, আমরা যেমন মিডিয়ার মধ্যে যেমন যেতে হয়, আমাদেরকে আজকে ছাত্রদেরকে পড়াইতে হয় রাত দিন, এবং আমাদেরকে ফেস করতে হয় রাত দিন, এইগুলোর ফতোয়া দিতে হয়। এরা সকাল সন্ধ্যা আজকে আমাদের কাছে ফতোয়া পাঠায়, মেসেজ পাঠায়, টেলিফোন করে, এটা জায়েজ কিনা, এটা জায়েজ কিনা। আমরা জায়েজের পক্ষে যেগুলো সেগুলো আপনাদের সামনে তুলে ধরতেছি, এই জন্য যাতে আমাদের আপামর জনতা, বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো যুবক যাতে কোনো জঙ্গি না হয়। আরে বাবা একটু কথা বলেন ঠিক কিনা? আসুন বাবারা একটু বসেন, ঘোরাফেরা করার চেয়ে বসাটাই ভালো। আমার কাছে এটা অস্বাভাবিক মনে হচ্ছে, কিছু লোক এদিকে কিছু লোক এদিকে, জানি না। এখানে আমরা শরীয়ত সম্মত যদি শাহাদায়ে কারবালা মাহফিল করি, কারো তো অভিযোগ থাকার কথা না। আমরা নাচ গানে এটার মধ্যে আসি, কথা এটার মধ্যে আসি, বেহায়াপনা বেপরদার মধ্যে কি আমরা আসি? ছেলে মেয়ে নিয়ে একসাথে আমরা কি কোনো মাহফিল করি? নাই। সুতরাং এই শরীয়ত সম্মত মাহফিলে বসতে এত অসুবিধা কেন? ঘোরাফেরা খুব ভালো লাগে না। অনুরোধ করবো আমার যুবক ভাইরা, এরা আজকে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, এদেরকে আজকে অল্প টাকা দিয়ে, সামান্য টাকা দিয়ে, 6 মাসের ট্রেনিং দিয়ে জঙ্গি বানাচ্ছে। আমার ভাইদের, আমার আপনার ছেলে, আমার আপনার পরিবারের, আমাদের সন্তান, এরা এই দেশের ভবিষ্যৎ। এরা জঙ্গি হবে কেন? এরা এক একজন বাংলাদেশের টাইগার হবে, এরা বাংলাদেশের যুবক, এরা ইমাম হোসেনের সৈনিক হবে, গৌসে পাকের সৈনিক হবে, শাহজালাল ইয়ামানি মুজাররিদের সৈনিক হবে, কথা বলেন ঠিক কিনা? কয়দিন আগে দেখলাম ফেসবুকের মধ্যে বলা হচ্ছে ইমাম হোসেন রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার জন্য কুফায় এসেছেন, এজিদের কোনো দোষ নাই। আপনারা কেউ এজিদের পক্ষে আছেন? কেউ আছেন?
তো এটা নাউজুবিল্লাহর আওয়াজটা তেমন তো সবাই করেন নাই, সবাই জোরে করেন নাউজুবিল্লাহ। আজ থেকে 1300 বছর চলে গেছে এজিদের মৃত্যু, কিন্তু এজিদের গোলাম, এজিদের দোসর, এজিদের বন্ধু, এজিদের পক্ষপাতিত্ব করার মতো এই দেশে এখনো সে নামধারী মুসলমান আছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আপনাদেরকে সেই ইমাম হোসাইনি কারা এবং এজিদি কারা সেই জিনিসটা একটু আজকে পরিচয় করে নিতে হবে, অল্প সময় যতটুকু সম্ভব হয়। আমার যুবক ভাইরা, হোসাইনি হলে লাভ কি, এজিদি হলে ক্ষতি কি, এবং নবীর দলে থাকলে লাভটা কি, হোসাইনের দলে গেলে ক্ষতি কি, এই সম্পর্কে একটু আলোচনা করবো। কি আপনারা শুনবেন? কথা বলেন, শুনবেন? যারা দাঁড়িয়েছেন তারাও বসে যান। আর আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর বংশ যারা হবেন তাদের জন্য কোরআনে কারীমে আলাদা পৃথক বহু আয়াত নাজিল করেছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। নবীর বংশ আমাদের অন্য অন্য কোনো বংশের সম্পর্কে আমার আল্লাহ কোরআন আয়াত নাজিল করে নাই। নবীর বংশের শান, মান, ইজ্জত, হুরমত সম্পর্কে আমার আল্লাহ কোরআন আয়াত নাজিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, আমরা আল্লাহ পাক রব্বুল একটা জিনিস চান, আমাদের ছেলেরা ভালো হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, আলেম হোক, পীর হোক, হাফেজ হোক, মুফতি ইমাম হোক, ওয়াইজ বক্তা হোক, এবং বড় বড় পোস্টের মধ্যে আমার সন্তানরা যাবে, এটা প্রত্যেক মা বাবা চায়। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহরও চাহিদা আছে। চাহিদাটা কি? আমার আল্লাহ একটা চাহিদার কথা কোরআনে এই আয়াতে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইউরিদুল্লাহ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন চান, আল্লাহর ইচ্ছা, আল্লাহর প্রবল ইচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিনের বড় ইরাদা, ও নবীর বংশ, ও নবীর বংশ, তোমাদের থেকে সমস্ত প্রকারের শিরক, বেদাত, নাফরমানি, হারামি সব কিছু থেকে আল্লাহ তোমাদেরকে পবিত্র রাখা, সেটাই হচ্ছে আল্লাহর মাকসাদ। তোরা বলেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, ও আহলে বাইত, তোমাদের থেকে সমস্ত নাপাক দূর হয়ে যাক, তোমাদেরকে পবিত্র করা, তোমাদেরকে শিরক বেদাত থেকে মুক্ত করা, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রবল ইরাদা, ইচ্ছা। ওয়া ইউতাখিরাকুম তাতহীরা, আল্লাহ বলেন আমার আল্লাহর ইচ্ছা তোমাদেরকে সম্পূর্ণ পরিপূর্ণ পবিত্র রাখা। আল্লাহর ইচ্ছা স্বীকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি কোন বান্দার যদি পবিত্রতা চায়, এদেরকে কেউ নাপাক করতে পারবে? একটু কথা বলবেন, কেউ পারবে? কারণ আল্লাহ চাচ্ছেন নবীর বংশের পবিত্রতা, এরা কখনো শিরিক, বেদাত, হারাম, অন্যায় কাজে লিপ্ত নাই হোক, এটা চাই কেন? আল্লাহ। সবাই জবান করে বলুন, কে চান? তা আল্লাহ যখন নবীর বংশের পবিত্রতা চেয়েছেন, এদেরকে দুনিয়ার মধ্যে কেউ অপবিত্র করতে পারবে? তাহলে বোঝা যায় আল্লাহ নবীর বংশকে পবিত্র রাখার ওয়াদা দিয়েছেন। পবিত্র রাখবেন কে? জবান করে বলুন, কে? প্যারা হাজির, এই আয়াত যখন নাজিল হলো, যে কোনো তাফসীরের কিতাব খুলবেন, বুখারী, মুসলিম, সহিহ সিত্তা, প্রত্যেকটা কিতাবের মধ্যে গেলে এই তাফসীর খুলতে গেলে পাবেন, কিতাবুত তাফসীরের মধ্যে গেলে পাবেন, এই আয়াত যখন নাজিল হলো, আমার নবী হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন, মাওলা আলী শেরে খোদা, মা ফাতেমা জাহরা, এই চারজনকে আহ্বান করলেন, ডাকলেন, চারজন আসলেন, চতুর্দিকে বসলেন। বসার সাথে সাথে ফাজাল্লালাহুম বিকাসাইন, আমার নবী তাদের মাথার উপর, সবার মাথার উপর একটা চাদর মোবারক উঠাই দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি উঠাই দিলেন? চাদর মোবারক, নবীর রহমতের চাদর। এই পাঁচজনের উপর
রহমতের চাদর দিয়ে আল্লাহর হাবিব দীর্ঘক্ষণ দোয়া করলেন, অনেকক্ষণ দোয়া করলেন, এত বেশি দোয়া করলেন আল্লাহর দরবারে বলতেছেন আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, ও আল্লাহ এই আমরা যারা পাঁচজন আমরাই হলাম আহলে বাইত, আমরাই হলাম নবীর বংশ। বলেন না সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহর নবী অনেকক্ষণ দোয়া করতে করতে আল্লাহর কাছে বলেন আল্লাহুম্মা আযহিব আনহুমুর রিজসা ওয়া তাহিরহুম তাতহীরা, ও আল্লাহ এই বংশধর থেকে তুমি আল্লাহ সমস্ত প্রকারের অপবিত্র দূর করে দাও, শিরিক বেদাত দূর করে দাও। আয় আল্লাহ তুমি তাদেরকে পুত পবিত্র রাখিও। আমার নবী যখন এত বেড়ে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে আল্লাহর কাছে যখন চাদর নিছে দোয়া হাত উঠাইয়া দোয়া করতেছিলেন, উম্মে সালমা আমাদের মা জান উম্মুল মুমিনিন আমার নবীর বিবি জান তিনি পাশে দেখতেছেন আল্লাহর নবী চাদর মোবারকের নিচে চারজনকে নিয়ে এমন দীর্ঘ দোয়া করতেছেন। উম্মে সালমার বরদাস্ত করতে পারলেন না, বলেন ও দয়াল নবী রে আমার একটু চাদরের নিচে জায়গা দেন না, যে চাদরের নিচে রহমত আর রহমত ছাড়া আর কিছুই না। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। উম্মে সালমা নবীর বিবি জান আমাদের মা জান উনিও চাদর নিচে জায়গা চাইলেন। আমার নবী বলেন ও উম্মে সালমা ইন্নাকি আলা খাইরিন, উম্মে সালমা তুমি যেই পজিশনে আছো আমার বিবি জান হয়ে সমস্ত ইমানদার নরনারীর মা হয়ে তুমি আছো, কিয়ামতের ময়দানে তুমি আমার সাথে জান্নাতে থাকবে, তুমি জান্নাতি হয়ে উঠবে। ও উম্মে সালমা তোমার যে পজিশন তুমি তোমার পজিশনে ভালো আছো, তোমার জায়গায় তুমি থাকো। এই রহমতের চাদরের নিচে আমরাই পাঁচজনই থাকবো। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন একটু ভালো করে খেয়াল করুন, এই রহমতের চাদরের নিচে আমার দয়াল নবী নিজের বিবিকেও জায়গা দিলেন না। সেখানে আমার হাসান হোসেন মওলা আলী শের খুদা ফাতেমা জাহরা এত বড় মর্যাদা এত বড় সম্মানের চাদরের নিচে যারা অবস্থান করেছেন এরাই হলো নবীর বংশধর। এই আয়াত যখন নাজিল হলো আমার নবী চারজনের জন্য বড় করে দোয়া করলেন। মা ফাতেমা জাহরার বিবাহ যেদিন হলো এরপর থেকে আমার নবী হযরত মা ফাতেমা জাহরা মওলা আলী শের খুদার ঘরের দিকে তাকাইয়া তাকাইয়া সকালের ফজরের নামাজ পড়ে একদিন দুই দিন তিন দিন নয় লাগাতার 40 দিন পর্যন্ত আল্লাহর দরবারে দোয়া করেছেন। মওলা আলীর ঘরের দিকে তাকাইয়া তাকাইয়া আমার নবী বলেন রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আহলাল বাইত ইন্নাকা হামিদুম মাজিদ। আমার নবীর বংশের ঘরের দিকে তাকাইয়া তাকাইয়া দোয়া করা তাদের উপর রহমত বরকত নাজিল হোক। ও নবীর বংশধর জোরকন্না সুবহানাল্লাহ। আর দোয়া করতেন আল্লাহুম্মা আয় আল্লাহ ও আমার আহলে বাইত মান সালিমা মান আনা হারবুন মান হারাবাকুম আনা সালিমুন মান সালামতুম। আবার নবী দোয়া করতেছেন ও আমার বংশধর যারা দুনিয়ার মধ্যে তোমাদেরকে নিরাপদে রাখবে, যারা তোমাদেরকে শান্তিতে রাখবে, যারা মোহাব্বত করবে, যারা ভালোবাসবে, ও আমার বংশধর তোমাদের ভালোবাসায় তোমাদেরকে যারা নিরাপদ রাখে আমি নবী ওয়াদা দিয়েছি কিয়ামতের ময়দানে তারা নিরাপত্তার সহিত হাসর নাসরে জান্নাতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে আল্লাহু আকবার। আমরা কিয়ামতের ময়দানে নিরাপদ থাকতে চাই কিনা? কথা বলেন চাই কিনা?
আনা হারবুন মান হারাবতুম। আমার নবী বলেন, ও আমার বংশধররা, যারা তোমাদেরকে নিরাপদ রাখবে না, তোমাদের সাথে যুদ্ধ করবে, তোমাদেরকে কষ্ট দেবে, তোমাদের উপর লানত দেবে, তোমাদেরকে বেঈমান, তোমাদেরকে বিভিন্ন প্রকার কটূক্তি করে করে নাউজুবিল্লাহ কষ্ট দেবে, আমি নবী বলে দিছি রে, কিয়ামতের ময়দানে আমি নবী তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। আমার নবী যদি কিয়ামতের ময়দানে যুদ্ধ ঘোষণা করে, কোন বান্দা জান্নাতে যেতে পারবে কিনা? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওজরে ইয়া রাসূলুল্লাহ পাই যদি নবী গো দিদার আপনার, মৌতের কষ্ট থাকিবে না আমার। পাই যদি নবী গো দিদার আপনার, মৌতের কষ্ট থাকিবে না আমার। ও দয়া করিয়া দিবেন গো দেখা, দয়া করিয়া দিবেন গো দেখা, ইয়া রাসূলুল্লাহ আরে জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। প্যারা হাজরিন, আল্লাহর নবীর সাথ ফরমান, ও আমার ভাইরা মুরব্বীরা ভালো করে করো, আহলে বাইতকে ভালোবাসলে, নবীর বংশকে ভালোবাসলে কি লাভ হয়? তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী ইরশাদ ফরমান, মান আহাব্বানি ওয়া আহাব্বা হাদাইন ওয়া আবাহুমা ওয়া উম্মাহুমা। আমার নবী ইরশাদ ফরমান, ও আমার উম্মতের নরনারীরা খেয়াল করো, জানে রাখো, আমার যেই উম্মতের নরনারী আমি নবীকে ভালোবাসবেন, আল্লাহু আকবার বলেন না, ওয়া হাজাইন ওয়া হাব্বা হাজাইন, আমার এই ছোট ছোট দুইজন দরিদ্র কমার অন্তরের কলিজার টুকরা হাসান এবং হুসাইনকে যারা ভালোবাসবেন, ওয়া আবাহুমা ওয়া উম্মাহুমা, তাদের মা বাবা হযরত মা ফাতেমা আয-জাহরা মাওলা আলী শেরে খুদা, এই পাঁচজনের ভালোবাসা যাদের অন্তরে থাকবে, আমি নবী ওয়াদা দিচ্ছি, কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমির নবীর সাথে আমার সমান হয়ে তারা জান্নাতে প্রবেশ করবে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। নবী নবীর বংশকে ভালোবাসলে লাভ না ক্ষতি? সবার জন্য লাভ না ক্ষতি? কেমন লাভ? নবীর সাথে জান্নাতে যাওয়া যাবে, কথা বলেন ঠিক কিনা? আর একবার চিৎকার করে বলেন ঠিক কিনা? তা আমরা নবীর সাথে জান্নাতে যেতে চাই কিনা? তা কারা কাছে হাত তুলেন দেখি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ। ইনশাআল্লাহ ভালোবাসা রাখেন। আজকে যে ভ্যালেন্টাইন্স ডে পালন করার জন্য আমার ছেলে মেয়েরা, আজকে সেই 14 ফেব্রুয়ারি বিশ্ব বেশ্যা দিবস পালন করার জন্য 5 টাকার গোলাপ ফুলকে 20 টাকা দিয়ে বাজারে পাওয়া যায় না, সেই দিন পার্কে পার্কে সিবিসি ঘুরে ভালোবাসা ভাগ করে নেওয়া হচ্ছে। কিন্তু যেই ভালোবাসা রাখলে জান্নাত পাওয়া যায়, সেখান থেকে আমরা দূরে সরে পড়েছি, কথা বলেন ঠিক কিনা? সেই বেশ্যা দিবস পালন করার জন্য ভালোবাসা ভাগ করে ফেললাম, কিন্তু জান্নাত পাওয়ার জন্য নবী এবং নবীর বংশকে ভালোবাসি না, কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আমার আপনার সন্তান জঙ্গি হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? সবাই একটু জোর সরে বলেন ঠিক কিনা? আমার নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من أحبهما فقد أحبني ومن أحبني فقد أحب الله ومن أحب الله أدخله الجنة। আমার নবী বলেন, ও আমার ভাইরা একটু খেয়াল করবেন, হাদিস বলতেছি, এখানে কোনো কিচ্ছা কাহিনী নয়, শুনেন ভালো করে শুনুন। আমার নবী সাত ফরমান, যে উম্মতের নরনারী আমি নবী
নবী এবং আমার এই দুই সন্তানকে ভালোবাসবেন। আমার নবী বলেন প্রকৃতপক্ষে সে যেন আমি নবীকে ভালোবাসলো, যে আমারে ভালোবাসলো প্রকৃতপক্ষে সে আল্লাহকে ভালোবাসলো। যে আল্লাহরে ভালোবাসেন তার ঠিকানা হবে, আল্লাহ তার ঠিকানা করে দেবেন জান্নাত। জোরে সরে বলেন সুবহান। কথা বলেন। নবীর বংশকে ভালোবাসা মানে কারা ভালোবাসা? প্রকৃতপক্ষে কারে? সবাই জোরে বলেন কাকে? আল্লাহরে ভালোবাসলে ঠিকানা কোথায়? জান্নাত। সবাই জোরে বলেন কোথায়? জান্নাতে যাওয়া দরকার আছে না নাই? সুতরাং নবীর দুই বংশ, এই বংশকে ভালোবাসলে জান্নাত পাবো ইনশাআল্লাহ, তার মধ্যে কোনো সন্দেহ। বিপরীতে আমার নবী বলেন ওয়ামান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি ওয়ামান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ ওয়ামান আবগাদাল্লাহ আদাখালাহু আন-নার। আমার নবী বলেন উম্মতরা রে, ও আমার উম্মত, জেনে রাখো যারা আমার এই হাসান হুসাইনের সাথে বিদ্বেষ রাখে, হিংসা রাখে, তারা তাদের বিরুদ্ধে কথা বলে, আমার নবী বলেন প্রকৃতপক্ষে তারা আমি নবীর বিরুদ্ধে কথা বলল। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, আমার নবী বলেন যারা আমার বিরুদ্ধে কথা বলেন প্রকৃতপক্ষে তারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে। ঠিক না ভাই? ঠিক। আর যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলেন আমার আল্লাহ তারে জাহান্নামে নিয়ে ছাড়বে। কারো সন্দেহ আছে? সবাই জোরে বলেন সন্দেহ আছে? ফয়সালা হয়ে গেল। নবীর বংশের ভালোবাসার নাম হচ্ছে বেহেশত, নবীর বংশের সাথে বিদ্বেষ রাখার নাম হচ্ছে জাহান্নাম। কারো সন্দেহ আছে? একটু কথা বলেন। সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইয়া নবী, তোমরা যদি যাও রে মদিনা, ও জোরে সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইয়া নবী মুস্তাফা, তোমরা যদি যাও মদিনা, মদিনা শরীফের মাঝে আরে জান্নাতের ওই বাগান আছে। ও আছে না নাই? আছে না নাই? এখনো চোখে বাসতেছে। সে রিয়াদুল জান্নাত জিয়ারত করে আসলাম আজকে, এখনো পর্যন্ত এই 1 মাস হয়নি সেই জায়গা দেখে দেখে সে রিয়াদুল জান্নাত বেহেশতের সেই টুকরায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়িয়ে আসছি। আল্লাহ আমাদের সকলকে সেই জায়গায় একবারের জন্য হলো নামাজ পড়ার তৌফিক দান করুন, আমিন। আমার নবী ইরশাদ করেছেন, কয়েকটা জায়গার মধ্যে কোনো লেখা আছে সেই হাদিসে পাক আমার নবীর ওই বুখারী মুসলিম শরীফের রওয়ায়াত। আমার নবী ইরশাদ করেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। আমার নবী ইরশাদ করেছেন আমার হুজরা মুবারক এবং মিম্বার শরীফের মাঝখানে যেই খালি জায়গা রয়েছে এটা দুনিয়ার কোনো সাধারণ কোনো জায়গা না, এইটা হচ্ছে বেহেশতের একটা বাগান। ও মদিনা শরীফের মাঝে আরে জান্নাতের ওই বাগান আছে। ওই বাগান শুয়ে আসেন, ওই বাগান শুয়ে আসেন দয়াল নবী মুস্তাফায়, তোমরা যদি মদিনা। সবাই জবান খুলে সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইয়া নবী মুস্তাফা, তোমরা যদি যাও মদিনা। মদিনা শরীফের মাটি আমি চোখে বুকে মুখে মাকি গো,
এই মদিনা শরীফের মাটি। আপনারা ঘটনা জানেন না, যখন তবুকের যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধ মুসলমানদের যুদ্ধ করতে হয় নাই। তারপরে 120 কিলোমিটার দূরে গিয়ে তারা মুসলমানরা যুদ্ধ করে সিরিয়ার পাশে। কিছু মানুষ আহত হয়েছেন বিভিন্ন কারণে। আমার নবীর দরবারে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, রক্ত তো বন্ধ হয় না, অর্থোপেডিক কোনো ডাক্তার নাই, ফার্মেসিও নাই, ব্যান্ডেজ করার মতো কোনো সেই রকম উপযুক্ত তখন ডাক্তার ছিল না। সাহাবা ইকরাম কোনো জায়গায় যায় নাই, ওনার চিকিৎসার স্থল হচ্ছে আমার কামলিওয়ালার কদমে পা। আমার নবীর দরবারে দূরে দূরে চলে আসতেন, ইয়া রাসূলুল্লাহ, ক্ষত স্থানে রক্ত তো বন্ধ হয় না, ও হাবিব আপনি আমাদেরকে একটু চিকিৎসা করেন, শারীরিক রুহানি চিকিৎসা আপনার কাছে পাই, শারীরিক চিকিৎসা আপনার কাছে পাবো, হুদাইর মধ্যে যত প্রয়োজন সব আপনার কদমে পাবো। সুবহানাল্লাহ। সাহাবা ইকরাম নবীর কাছে যেতেন, আর বর্তমানে বলতেছে নবীর কাছে যাইও না। কথা বলেন ঠিক কিনা? এদের রক্ত বন্ধ হয় না, চলে গেলেন নবীর কাছে। তা আমার নবী চিকিৎসা দিচ্ছেন কি দেখেন, ট্যাবলেট, মলম, তারপরে ওই ইন্ডিয়ার মুভ, এই কোনো এরকম কোনো কিছু দেয় নাই। কি দিচ্ছেন জানেন? আমার নবী সাহাবা ইকরামদেরকে বলেছেন, ও আমার সাহাবা ইকরাম, আমার কাছে তোমরা এসেছো রক্ত বন্ধ করার জন্য, হাড় ভাঙা ঠিক করার জন্য, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থেকে যেখানে আঘাত পেয়েছো, ব্যথা পেয়েছো, ব্যথা দূর করার জন্য তোমরা আমার কাছে হাজির হয়েছো। আমি নবীর কাছে ये दरबारे मुस्तफा है, अपनों का क्या कहना, अरे यहाँ से हाथ खाली गैर भी जाया नहीं करते। নবীর দরবার, যাই দরবারের মধ্যে বেগানা আপন জন্তু দূরের কথা, এমনকি কাফের, বেঈমান, পত্তলিক, মুশরিক, কাফের, মুনাফিক রসে নবীর দরবার থেকে কখনো মাহরুম হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সাহাবা ইকরামদের কেমন নবী বলেন, ও আমার সাহাবারা শুনো, মসজিদে কুবার পাশে একটা যে খালি মাঠ রয়েছে, ওই মাঠের মধ্যে যে বালি রয়েছে, ধুলা বালি রয়েছে, সেই মাঠের মধ্যে যে মাটি রয়েছে, মাটিগুলো তোমরা তোমাদের কত জায়গায় লাগাও, খোদার কসম তোমাদের পাও, তোমাদের রক্ত পড়া মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে যাবে। জোরে সরে বলেন আল্লাহু আকবার। সাহাবা ইকরাম কোনো প্রশ্ন করে নাই, সারাতালি দূরে চলে গেলেন। প্রশ্ন করতে পারতেন, আমাদের পাশে তো মাটি আছে, আমাদের বাড়িতেও মাটি আছে, আপনি আমাদেরকে এই মাটি না দিয়ে ওই মাটি দিলেন কেন? প্রশ্ন করে নাই, ওনারা বেয়াদব ছিলেন না। আমরা এখানে এই জমানায় এসে নবীর সাথে বেয়াদবি করতেছি কিছু গুস্তাখ রাসূল বেঈমানরা। কথা বলেন ঠিক কিনা? সাহাবা ইকরামরা দৌড়ে চলে গেলেন, যার যার কত স্থান সেখানে গিয়ে একটু মাটি বালি লাগাইয়ে দেওয়ার দেরি নাই, মুহূর্তে রক্ত বন্ধ হয়ে গেছে। রক্ত পড়া বন্ধ, হাড় যার ভাঙছে, হাড় সোজা, যার যেই দিকে আঘাত পেয়েছে সেই কুবা মসজিদের পাশের মাটি লাগাইতে দেরি, মুহূর্তের মধ্যে দেরি হতে দেরি হয়, ভালো হতে দেরি হয় নয়। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী যেটাকে হাকে শেফা বলা হয়, তুরবতে মদিনা শেফাউন, আমার নবী বলেন মদিনা শরীফের মাটি মানুষের জন্য শেফা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি এইবার আসার সময় কিছু পাই না, করবো কি? এই স্যার বন্ধ, প্যারা হাজিরিন, আর না পেয়ে করবো কি? মনকে বুঝাতে পারে না, মাটি তো পাই না। যেখানে খাকে শেফার যে এলাকা আমার নবী ঘোষণা করেছেন, সেই জায়গার মধ্যে এখন দেয়াল দিয়ে দিয়েছে যাতে কোনো মানুষ মাটি নিতে না পারে। জোরকর নাউজুবিল্লাহ। এই ওয়াহাবি সরকার সেখানের মধ্যে মাটি নেওয়া বন্ধ করে দিয়েছে। তারপরও মনকে সান্ত্বনা দেওয়ার জন্য মদিনা শরীফের পাশে একটা কনস্ট্রাকশনের কাজ চলতেছে, সেখানে আমি দুইজন লোক ভিতরে ঢুকে দিলাম, তারা গিয়ে তাদের জন্য নিচে, আমি বললাম মদিনার মাটি বালি যা পাও নাও, এটা বরকত শেফা। আমি আমার বাসায় এই এতটুকুলো মাটি বালি মদিনা শরীফ থেকে নিয়ে আসছি। এটা এত একটা হয়তো বা
আপদ বিপদ বিশেষ করে যে কোনো জায়গায় আল্লাহ এটার বরকতে শেফা দেবেন, সেই জন্য নিয়ে আসলাম। মদিনা শরীফের মাটি হচ্ছে সব রোগের ওষুধ। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। মদিনা শরীফের মাটি আমি চোখে বুকে মুখে মাকি গো, এমন পবিত্র মাটি, এমন পবিত্র মাটি আমার নবীর রওজায়। তোমরা যদি কি ভালো লাগে না জোরে বলেন, সালাতু সালাম গো আমার, সালাম গো আমার কোয় নবী মুস্তাফা। প্যারা হাজরিন, বলতে চেয়েছিলাম আল্লাহর হাবিবের আওলাদকে ভালোবাসা জান্নাতে যাওয়ার ওসিলা। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহর হাবিবের আওলাদের সাথে দুশমনি রাখা জাহান্নামে যাওয়ার ওসিলা। কারো সন্দেহ আছে? আসুন একটি করে আমরা আলোচনা করি। প্যারা হাজরিন, কেমন ভালোবাসতেন আমার নবী, কত ভালোবাসতেন, এই ভালোবাসার সীমানা কতটুকুন? প্যারা হাজরিন, হয়তো উমর ফারুকের কথাটাই বলি আপনাদের। কি শুনবেন? শুনবেন? একটু কথা বলেন, শুনতে চান তো? যখন মাদায়েন এলাকা বিজয় হলো, মাদায়েন হচ্ছে ফিলিস্তিনের পাশে একটা জায়গা, বর্তমানে পড়েছে সেটা সিরিয়ার একটি জায়গা। এই এলাকা যখন মুসলমানরা বিজয় করলো হযরতে সাইয়েদনা উমর ফারুকের খেলাফত আমলে, অনেক গনিমতের মাল পেয়েছেন। মালগুলো তিনি সেখান থেকে মদিনা শরীফে আনানোর ব্যবস্থা করলেন। মসজিদে নববীর মধ্যে রেশমি কাপড় বিছাইয়ে সেই গনিমতের মাল, টাকা, সম্পদ রাখলেন। বন্টনের কাজ শুরু করলেন। বন্টন করতেছেন। আমাদের দেশের মতো বন্টন না, পার্টির মানুষকে বেশি, বিরোধী দলকে দেয় না, এরকম না। কথা বলেন ঠিক কিনা? কেমন বিচার দেখুন, একটু খেয়াল করুন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই মালগুলো বিছানোর পর, রাখার পর, প্রথম যখন মসজিদে নববীর মধ্যে ডাক দিলেন গনিমতের মাল নিয়ে যাওয়ার জন্য হাজির হও, সর্বপ্রথম যিনি মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন তিনি হলেন আমার পেয়ারা নবীর কলিজার টুকরা হযরতে সাইয়েদনা ইমাম হাসান মুজতাবা। বলেন না সুবহানাল্লাহ। হযরত ইমাম হাসান যখন প্রবেশ করলেন, সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে একসাথে 1000 দিনার দান করলেন। কত? 1000 দিনার স্বর্ণ মুদ্রা। কত দিলেন বাবা? একটু কথা বলবেন, কত? উনি নিয়ে চলে গেলেন। এরপরে যিনি দ্বিতীয় জন প্রবেশ করলেন উনি হলেন আমার নবীর কলিজার টুকরা হযরতে সাইয়েদনা ইমাম হুসাইন। যখন সুবহানাল্লাহ, তিনি যখন প্রবেশ করলেন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে দিলেন 1000 দিনার। কত? 1000 দিনার। এরপরে 3 নম্বরে যিনি প্রবেশ করলেন উনি হলেন উমর ফারুকের সন্তান, ওনার নাম হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি যখন প্রবেশ করলেন তাকে নিজের বাবা বন্টন করেন। নিজের বাবা খলিফাতুল মুসলিমিন, উনি তারে বন্টন করলেন 500 দিনার। কত? 500 দিনার। কথা বলেন, কত? 500। বিচার হইল? বিচার ঠিক হয়েছে? আমাদের দেশের মধ্যে নিজের সন্তানের এতে সব দেয় আর এদেরকে উপরের যত সামান্য দেওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু উমর ফারুক এত বড় ন্যায় বিচারক, যার বিচার দেখলে শয়তান পলায়। যেই রাস্তা দিয়ে উমর ফারুক হাঁটে সেই রাস্তা দিয়ে শয়তান চলে না। কথা বলেন ঠিক কিনা? যেই উমর ফারুকের ভয়ে মতকুল শুদ্ধ হয়ে যায়। আল্লাহু আকবার করেন না। উমর ফারুকের ঘটনা আপনার হাজারো ঘটনা রয়েছে। একদিন রাস্তা দিয়ে হাঁটে যাচ্ছেন, যাওয়ার পথে এক মদ্যপায়ী
বোতল নিয়ে দাঁড়িয়ে আছে। উমর ফারুক যখন দেখলেন সামনের দিকে গেলেন, এর তো কাঁপানি শুরু হয়ে গেল। হাই হাই হাই, আজকে তো উমরের তরবারি থেকে আর বাঁচার পথ নাই। কথা বলে ঠিক না? তো করবে কি? ওই যুবক উমর ফারুকের ভয়ে কাঁপতে কাঁপতে মনে মনে তওবা করে নিল, ও আল্লাহ, আজকে যদি উমর ফারুকের হাত থেকে তরবারি থেকে যদি বাঁচতে পারি, জিন্দেগির মধ্যে আর মদ পান করব না। বলেন সুবহানাল্লাহ। উমর ফারুক সামনে যখন হাজির হয়ে গেলেন, যাওয়ার পর জিজ্ঞাসা করলেন, ও যুবক, বলো তোমার বগলের তলে কি? কাঁপতে 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 ডরে বয়ে মদের কথা আর আসে নাই, মুখ দিয়ে এসে গেল, এটা হচ্ছে দুধের বোতল। সুবহানাল্লাহ। এটা ছিল মদের বোতল। কথা বলেন ঠিক কিনা? আর কাঁপতে কাঁপতে বললো কি? দুধের বোতল। উমর ফারুক তার থেকে টান দিয়ে নিল, দেখতেছে সত্যি এটা দুধের বোতল হয়ে গেছে। প্যারা হাজিরিন, খালেস নিয়তে তওবা করলে আল্লাহ রক্ষা করেন। কথা বলেন ঠিক কিনা? দেখেন সেদিন আমার ভাইরা আজকে ইয়াবা ট্যাবলেট আমার যুবকরা আজকে খাচ্ছে, আমার সমাজের মেয়েরা খাচ্ছে। আজকে বার্মা থেকে সকাল সন্ধ্যা যেভাবে ইয়াবা ট্যাবলেট আসতেছে, আমার যুবক আসতে নষ্ট হয়ে যাচ্ছে সমাজের মধ্যে। পেয়ারা হাজিরিন, মদগুলো খেয়ে খেয়ে সেই যুবকরা তো জঙ্গি হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ আমাদের সকল যুবকদেরকে হেদায়েত নসিব করুক। জোরে বলি আমিন। সেদিন উমর ফারুক নিজের সন্তানকে দিলেন 500, ইমাম হাসান হোসেনকে দিলেন 1000 করে করে। উমর ফারুকের সন্তান মাথায় ধরে না যে কেন আমার বাবা আজকে এরকম করলো। বাবাকে কাছে গিয়ে জিজ্ঞেস করেন, বাবা আমি আপনাকে কথা বলি, বেয়াদবি মাফ করবেন? হ্যাঁ বলো। বাবা, আপনি বিচার করতে করতে আপনার ন্যায় বিচারের উপর রায় হয়ে গেছে, আপনার মতো বিচারক আর হবে না। তো আপনার এই ন্যায় বিচারের উপর আল্লাহরও ফয়সালা, আপনি ন্যায় বিচারক আদেল, আজকে আমার বুঝে আসে নাই। বাবা যান, হযরত ইমাম হাসান এবং হুসাইন এই দুইজন যখন মদিনার গলিতে পা পা করে হাঁটে, খেলা করে, দৌড়াদৌড়ি করে, মা এবং বাবার কোলের মধ্যে যখন জীবন যাপন করে, ও আমার বাবা যান, তখন আমি নবীর সাথে বড় বড় যুদ্ধের মধ্যে যুদ্ধ করি। বাবা যান, আমি হলাম সিনিয়র সাহাবী, আমি যুদ্ধের মধ্যে নবীর সাথে ছিলাম, কিন্তু আজকে দেখলাম আপনি সিনিয়র নবীর সাথে যারা যুদ্ধ করেছেন তাদেরকে দিলেন কম, অর্ধেক, আর যারা যুদ্ধ যায় নাই, ছোট ছোট বয়সের যারা ছিলেন নবীর জামানায়, আপনি তাদেরকে দিলেন ডাবল। কথা বলেন ঠিক কিনা? বাবা জান, আমার বুঝে আসে না কোন কান তাদেরকে ডবল দিলেন। তখন উমর ফারুক বলেন, ও আমার সন্তানরা, আমার সন্তান, শুনো শুনো, আমি তোমারে 1000 দেব, শর্ত হচ্ছে আমার কয়েকটি। 1 নম্বর শর্ত, আমি তোমারে প্রশ্ন করি, প্রশ্নের উত্তর দাও, তোমার যদি তার মতো থাকে তোমারও আমি দেব। কি বাবা জান বলেন? উমর ফারুক জিজ্ঞেস করেন, হাল্লাকা আবুন কা আবি হে, হাল্লাকা উম্মুন কা উম্মি, হাল্লাকা জাদ্দাতুন কা জাদ্দাতি, হাল্লাকা হাল্লাকা জাদ্দুন কা জাদ্দি। ও আমার সন্তান রে, আমি তোমার প্রশ্ন করি, তোমার এমন কোন বাবা আছেন কিনা যে বাবা হযরতে হাসান আর হুসাইনের আছে, যার সম্পর্কে আমার নবী বলেছেন, আমার মদিনাতুল ইলমে ওয়া আলিয়ুম বাবুহা, আমি নবী হলাম খোদার খোদাই সমস্ত জ্ঞানের শহর, ওই শহরের গেট হচ্ছে মওলা আলী শেরে খোদা। জোরে শুনে বলেন আল্লাহু আকবার। এমন একজন শেরে খোদা তোমার বাবা আছে কিনা? বলে বাবা নাই। বলো তোমার এমন কোন মা আছেন কিনা যার মার সম্পর্কে আমার নবী বলেছেন, ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের মধ্যে যত রমণী, যত মহিলা প্রবেশ করবেন, সমস্ত রমণীদের সরদার হবেন হাসান এবং হুসাইনের মা জান ফাতেমাতু জাহরা। তোমার এমন একজন মা আছে কিনা, আমি তোমারে 1000 দেব,
চুপ করে রইলেন। বলো তোমার এমন কোন দাদি আছে, নানি আছেন কিনা যার নানি সম্পর্কে আমার আল্লাহ স্বয়ং রব্বুল আলামিন ফেরেশতা জিবরিলের মাধ্যমে যার কাছে সালাম পাঠাইতেন, এমন একজন তোমার নানি আছেন কিনা যাকে আমার আল্লাহ সুসংবাদ দিয়ে দিয়েছেন, ও নবীর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি জান উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরার জন্য আমার নবী আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করে দিলেন এমন জান্নাত দেবেন মা খাদিজাকে যেখানে কোনো কষ্ট ক্লান্তি নাই, এমন নিরাপদ এমন সুন্দর জান্নাত মা খাদিজাকে দেবেন। এমন মা দাদি, এমন নানি ও আব্দুল্লাহ তোমার আছে কিনা? চুপ রইলেন। এখন বলো দেখি এমন তোমার কোনো নানা আছেন কিনা যার নানা হোসেন ইমামুল আম্বিয়া, এমন তোমার কোন নানা আছে কিনা সমস্ত নবীদের ইমাম যিনি, সমস্ত নবীদের রাসূল যিনি, এমন তোমার একজন যদি নানা থাকে আমারে বলো, আমিও তোমারে 1000 দিনার দেব। একে 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 বলতে 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 অনেকক্ষণ বলার পর আব্দুল্লাহ চুপ হয়ে গেলেন, কোনো জবাব নাই। বলেন ও বাবা যার আমি বুঝতে পারলাম আপনি কেন তাদেরকে 1000 করে দিলেন, আমি বোঝার দেরি নাই। তারা হলেন নবীর বংশ, নিজের সন্তানের চেয়ে আপনার সন্তানের চেয়েও আপনি নবীর বংশকে বেশি ভালোবাসেন। কথা বলে ঠিক কিনা? প্যারা হাজিরিন, আমরা কোথায়? হযরত উমর ফারুক যদি নিজের সন্তানের চেয়ে নবীর আওলাদের ভালোবাসতে পারেন, আমাদের ভালোবাসা দরকার আছে না নাই? শুনেন ঘটনা, লম্বা কাহিনী। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজের সন্তানের চেয়ে যখন হাসান হোসেনকে বেশি দিলেন, আচ্ছা যখন বেশি দিচ্ছেন এই খবর মৌলা আলী শের খোদার কাছে গিয়ে পৌঁছলো যে উমর ফারুক নিজের সন্তানের চেয়ে আপনার সন্তানকে ডবল ডবল করে দিয়েছেন মৌলা আলী শের খোদা। এই কথা শুনতে দেরি বাবার, আমার একটু কেয়ার শেষ, আমার সময় শেষ হয়ে যাচ্ছে। মৌলা আলী শের খোদা যখন এই সংবাদ পেলেন, কেমন উমর ফারুক নিজের সন্তানের চেয়ে আমার সন্তানকে বেশি দিলেন। ইনি তো সেই উমর যে উমর সম্পর্কে আমার নবী একটি হাদিস বর্ণনা করেছেন, দুনিয়ার মধ্যে কেউ জানে না, আমি মাওলা আলী শের খোদা জানি। ও আমার নবীর সাহাবায়ে কেরাম তোমরা সাক্ষী থাকো, আমার পেয়ারা নবী যে যখন এই হাদিসটা বর্ণনা করেন তখন আর কেউ ছিল না, আমি ছিলাম। আমার নবী বলেছেন ইন্না উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন সিরাজু আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হবেন জান্নাতের সেরাক। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি হবে? জান্নাতের কি সেরাক? চিনেন তো আপনারা? আলো বত্তিকা, আলো আর আলো যেখান থেকে, তাহলে গোটা জান্নাতের মধ্যে আলো ছটাইবে কে? বাবা একটু কথা বলেন কে? এই হাদিসটা কিন্তু কেউ আর জানতো না, এটা জানে কে? মৌলা আলী শেরে খোদা। মৌলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা যখন এই হাদিসটা উমর ফারুকের শানে আমার নবী বলেছেন, এই হাদিসটা মুখস্থ করলেন এবং সবার সামনে হাদিসটা বর্ণনা করলেন। এই সংবাদ আবার পৌঁছে গেল উমর ফারুকের কাছে যে আপনার শানে একটা হাদিস বর্ণনা করেছেন যেটা আমরা কেউ জানতাম না, মৌলা আলী শেরে খোদা জানতো। আজকে আপনি যখন আপনার সন্তানের চেয়ে নবীর বংশকে দামি করেছেন, আপনার শানে নবী যে হাদিস বর্ণনা করেছেন তিনি তা আমাদেরকে খুলে বর্ণনা করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মৌলা আলী শেরে খোদা, প্যারা হাজিরিন, হযরত উমর ফারুক তখন সিংহাসনে অর্ধ পৃথিবী শাসন করতেছেন। এই হাদিসটা শোনার সাথে সাথে তিনি বলেন, ও আমার সঙ্গীরা, আমার অফিস আদালতে যারা আসো, আর বসে থাকা যাবে না,
সবাই চলো আমরা সবাই মৌলা আলী শেরে খোদার কাছে চলে যাই। আমি আর আমার ঘরে আর থাকতে পারি না, আমি চেয়ারে আর বসতে পারি না, আমি আমার এই ঘরের মধ্যে আর থাকতে পারি না, চলো মৌলা আলীর দরবারে চলে যাই। সবাই উঠলো, সবাই হাঁটা শুরু করলো। যেতে যেতে মৌলা আলীর ঘর পর্যন্ত চলে আসলেন। আসার পর মৌলা আলী বলেন, ও মৌলা আলী রে, আমি আপনার পক্ষ থেকে একটা হাদিস শুনতে পাইলাম। সেই হাদিস শুনে আমার অন্তর তো খুশি হয়ে গেল, কিন্তু আমি চাচ্ছি আমার সিংহাসন ছেড়ে দিয়ে আপনার দরবারে হাজির হলাম একটি কারণে। ও মুরাফা, ও মৌলা আলী শেরে খোদা, আপনি যে নবীর আমার শানে আল্লাহর হাবিবের হাদিসটা বর্ণনা করেছেন, আমার একটু হাদিসটা শোনাবেন আপনার জবান দিয়ে। শুধু তাই না, এই হাদিস খানা আপনার হাত মোবারক দিয়ে একটু লিখে নেওয়ার জন্য আপনার দরবারে আমি হাজির হলাম। চিৎকার করে বলো না সুবহানাল্লাহ। বাবার আমার একটু শেষ করে দিচ্ছি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, ও মৌলা আলী শেরে খোদা রে, আমি আপনার দরবারে হাজির হলাম এই জন্য, ওই হাদিস খানা আপনি যদি একটু আপনার হাত মোবারক দিয়ে লিখে দেন, এটা নেওয়ার জন্য আমি হাজির হলাম। আমি সিংহাসন ছেড়ে দিয়ে আপনার দরবারে হাজির হলাম। হযরতে নবীর বংশ মৌলা আলী শেরে খোদা তিনি বলতে পারতেন, আমি তো মুখে বলে দিলাম আপনি লিখে নেন। কথা বলেন ঠিক কিনা? এটা বলতে পারতেন, কিন্তু তা বলে না। নবীর বংশদেরকে কেউ অনুরোধ করলে তারা কখনো ছাড়ে না, কখনো সেটা তরক করে না, সেটাকে অ্যাবাউট করে না। আল্লাহর নবীর বংশ মৌলা আলী শেরে খোদা কোনো উত্তর দিলেন না। একটু জেনে রাখবেন বাবার, একটা মাসালা জেনে রাখেন। সেই কথাটা কি জানেন? মৌলা আলীর হাত দিয়ে কেন লেখাচ্ছেন? অন্য একজন লোকও তো লিখতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মৌলা আলীর হাতে লেখার কারণ হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগে, ইন্তেকালের পূর্বে মৌলা আলী শেরে খোদারে ডাকলেন, নিজের সন্তানদেরকে ডাকলেন, বেশ কয়েকটি ওসিয়ত করলেন। ওসিয়ত করার সময় একটি ওসিয়ত হচ্ছে, ও আলী, আমি যখন মৃত্যুবরণ করব, ও মৌলা আলী রে, আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে একটু ওসিয়ত করে যাচ্ছি, আমি যখন মৃত্যুবরণ করব আপনি আমাকে আপনার হাত দিয়ে একটু গোসল দেবেন। সুবহানাল্লাহ। কেন মৌলা আলীর হাত দিয়ে কেন গোসল দেবেন? আবু বকর সিদ্দিক বলেন, ও মৌলা আলী, আপনার হাত দিয়ে দেওয়ার কারণ একটাই, সেটা হচ্ছে আমার নবী যখন ইন্তেকাল করেছেন সেই সময় যেইভাবে আমার নবীকে আপনার হাত দিয়ে গোসল দিয়েছে, আপনার হাত আমার নবীর শরীর মোবারকে লেগেছে। আপনার হাত আবার দয়াল নবীর শরীর মোবারকে লেগেছে যে হাত, ওই হাত দিয়ে যদি আমি আবু বকর সিদ্দিককে যদি গোসল দেন, আমার মন দিল শান্ত হয়ে যাবে। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। তাদের মধ্যে কি ভক্তি ছিল দেখেন। যেই হাত আমার নবীর হাতে লাগে, শরীর মোবারকে লেগেছে, এই হাত দিয়ে গোসল দেওয়ার জন্য মৌলা আলী খোদারে বলতেছেন, শেরে খোদা আপনি আমার সেই হাত দিয়ে গোসল দেবেন। কেমন ভক্তি, শ্রদ্ধা, মোহাব্বত। কথা বলেন ঠিক কিনা? মৌলা আলী আপনার হাত দিয়ে লিখে দেন, তার কারণ আসতেছে। মৌলা আলী শেরে খোদা লিখতেছেন, হাদা মা দামিনা লে আলী ইবনে আবি তালেব লে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন রাসূলিল্লাহ আন জিবরিল আনিল্লাহ আন্নাহু قال إن عمر بن الخطاب رضي الله تعالى عنه সিরাজু আহলিল জান্নাহ। আল্লাহর নবীর ও আহলে বাইতের অন্যতম হল তোমার আলী মর্তুজা নিজের হাত দিয়ে লিখে দিচ্ছেন, এই লেখা এই হাদিস আমি আলী উমর ফারুকের পক্ষ থেকে জিম্মি
জিম্মাদার হয়ে গেলাম। এই হাদিস আমার নবী থেকে, আমার নবী জিবরিল আমিন থেকে, জিবরিল আমিন আমার আল্লাহর পক্ষ থেকে হাদিস বর্ণনা করেছেন। হাদিসটা হচ্ছে উমর ইবনুল খাত্তাব তিনি হবেন কিয়ামতের ময়দানে সমস্ত জান্নাতবাসীর জন্য সেরাত। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। এই হাদিসটা যখন লিখে দিলেন, এটা কি খুশি না না বেজার? খুশি। সবাই একটু জোরে বলেন খুশি না বেজার? কেন খুশি আব্বা? আবার একটু খেয়াল করুন। মৌলা আলী শের খোদা যখন লিখে দিলেন, তখন মৌলা আলী শের খোদার লেখা পেয়ে, হযরত মৌলা আলী শের খোদার লেখা পেয়ে হযরত উমর ফারুক এত খুশি হলেন, লেখাটাকে চুমা দিলেন, বুকে নিলেন, মাথায় নিলেন, মায়া মায়া মামাতার সহিত তারে চুমা দিলেন। দেওয়ার পর বলেন, ও আবার সন্তানেরা, উমর ফারুক আবার ওসিয়ত করে যাচ্ছেন। খেয়াল করুন বাবারা, উমর ফারুক বলেন, আমার সন্তানেরা রে শোনো, আমি তোমাদেরকে ওসিয়ত করে যাচ্ছি, আমি উমর ফারুক যখন দুনিয়া থেকে পর্দা করব, মৃত্যুবরণ করব, আমার যখন তোমরা দাফন কাফন গোসল শেষ করবে, দাপনের জন্য আমি যখন কাপন পড়াবে, কাপন পড়ানোর সময় আমি তোমাদেরকে ওসিয়ত করে যাচ্ছি, এই উমর ফারুক আলী মর্তুজার হাতের এই হাদিস লেখাটা আমার দাপনের সময় আমার কাফনের ভিতরে তোমরা দিয়ে দেবে। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। কেন? আপনি বলতে পারেন হুজুর কেন? কাগজের দাম কি? কাগজের ভিতর দিলে লাভটা কি? উমর ফারুক কি বেশ বুঝেন না কম বুঝেন? আরে বাবা একটু কথা বলেন, বেশি বুঝেন না কম বুঝেন? কত কত বেশি বুঝেন তো তার কোনো হিসাব আছে?